তোমাদের লেখা নেই, তোমার নাম লেখা নেই, তাহলে এখানে এটা কিসের পরিচয়, কি জন্যে লিখতে পারেননি না পাননি? তুমি এই গানটা শোনোনি? যদি হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। ফলত মানুষের হৃদয়ে আপাতত নাম লেখার কাজ চলছে, এরপরে দেওয়াল হবে, পোস্টার হবে, সব হবে, চিন্তা করো না। মানুষের হৃদয়ে নাম লেখা আছে, তাই দেয়াল লিখনের কোনো প্রয়োজন নেই, জানালেন সৃজন। নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হয়ে গিয়েছে। 2024-এর লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে রবিবাসরীয় প্রচারে ঝড় তুলতে মরিয়া সকল রাজনৈতিক দলের প্রার্থীরা। আসন্ন লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে যাদবপুর লোকসভা কেন্দ্রে সিপিআইএমের প্রার্থী সৃজন ভট্টাচার্য সকাল থেকেই বাম কর্মী সমর্থকদের নিয়ে জনসংযোগ ও পদযাত্রার মাধ্যমে জনসংযোগ বৃদ্ধি করতে ঝাঁপিয়ে পড়েছেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএমের প্রার্থী সৃজন ভট্টাচার্য। লোকসভা নির্বাচনের প্রাক্কালে সকল রাজনৈতিক দলের প্রার্থীদের চোখে পড়লেও তেমন চোখে পড়েনি সিপিআইএমের প্রার্থী সৃজন ভট্টাচার্যের দেয়াল লেখন। সেই দেয়াল লেখন বিষয় নিয়ে যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএমের প্রার্থী সৃজন ভট্টাচার্যকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, কাগজে লেখা নাম ছিঁড়ে যাবে, কিন্তু মানুষের হৃদয়ে লেখা নাম রয়ে যাবে। দেয়ালের নাম লিখলে সেই দেওয়ালের লেখা নাম কোনো একটা সময় মুছে যাবে। আমি মানুষের হৃদয়ে নাম লিখতে চাই। রবিবার বারুইপুরের পদ্মপুকুর থেকে শিবানীপীঠ পর্যন্ত জনসংযোগ পদযাত্রা করেন সিপিএমের প্রার্থী সৃজন ভট্টাচার্য। এত সময় যাদবপুর লোকসভা কেন্দ্র ছিল বামেদের শক্ত ঘাঁটি, কিন্তু এখন যাদবপুর লোকসভা কেন্দ্র আপাতত তৃণমূলের শক্ত ঘাঁটি। তৃণমূলের শক্ত ঘাঁটিতে মানুষের হৃদয়ে নাম লেখার লক্ষ্যে নেমে পড়েছেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। আরও বলেন, যাদবপুর লোকসভা কেন্দ্রে যে সকল দেওয়ালে সিপিএম ও তৃণমূল প্রার্থীদের নাম লেখা হয়েছে, আপনি ভালো করে লক্ষ্য করবেন, সেই সকল দেওয়ালগুলিতে দেখবেন লাল রঙের ব্যবহার করা হয়েছে। কার্যত লাল রং খেটে খাওয়া মানুষের কথা তুলে ধরে। যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রতিটি মানুষের কাছে আমরা ভোটের প্রচার করতে গিয়ে মানুষের ক্ষোভ বিক্ষোভের কথা শুনছি। তারা বলছে লাল এগিয়ে যাবে। যাদবপুর লোকসভা কেন্দ্রে ইতিমধ্যেই জোর কদমে নেমে পড়েছে সকল রাজনৈতিক দলের প্রার্থীরা। যাদবপুর লোকসভা কেন্দ্র কার দখলে যাবে সেই প্রশ্নের জবাব পাওয়া যাবে 4 জুন। তোমাদের লেখা নেই, তোমার নাম লেখা নেই, তাহলে এখানে এটা কিসের পরিচয়, কি জন্যে লিখতে পারেননি না পাননি? তুমি এই গানটা শোনোনি? যদি হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। ফলত মানুষের হৃদয়ে আপাতত। আপনারা দেখছেন নিউজ প্রাইম টাইমস। সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস।